পাকিস্তানের মুজাহিদ ওসমান হাদির নামে স্লোগান দেয়। সারা পৃথিবী ওকে ছিল। ও ইমানদার ছিল, ও সাহসী যুবক ছিল, ও 5 ওয়াক্ত নামাজ পড়ত। তার চেহারা সুরত দেখলেই বোঝা যাইত, এবং সে স্বীকার করত, সে নিজ কণ্ঠে বলছে, আমি ইমানদারের সন্তান, আমি আলেমের সন্তান, আমি শাপলার সন্তান। সে বলছে ফ্যাসিস্ট যখন 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যখন জুলুম করেছে, ইমানদারের রক্তে মতিঝিলের শাপলা চত্বর যখন ভাসাইছে, সে বলছে আমি তখন সেখানেই ছিলাম, আমি দেখছি। সে নিজে বলছে, আমি তার বক্তব্য আমরাও শুনছি। সে বলছে আমি নিজ চোখে দেখছি হাফেজে কোরআন মাদ্রাসার তালেব ইলম একজন আরেকজনকে বুকে জড়ায় ধরছে, দুজনেই লাশ হয়ে আছে, রক্তে ভাইসা রয়েছে। কত মুমিনের চোখের পানি, কত মজলুমের চোখের কান্না রক্তের উপরে, কত মানুষের গুম খুন, কত মানুষের আর্তনাদ, কত বিধবা নারীর আর্তনাদ। আপনারা জানেন না কত কিছুর বিনিময়ে এই জালেম পলাইতে হয়েছে। এই তো 1-2 দিনের জুলুম না, 17 বছরের জুলুম, 16 বছরের জুলুম। এই জন্য বাপ মনে রাখো, আমাদের প্রিয় ভাই, আমাদের কায়েদে মিল্লাত আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিল আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকী। এই যুবক তাগড়া জোয়ান যুবক ছিল, এমন সুন্দর বলিষ্ঠ যুবক ছিল। হাটহাজারী মাদ্রাসার হুজুরের খাদেম ছিল সে। ওরে এই কত ফ্যাসিস্ট বেঈমান, এই নাফরমানরা জেলখানার নির্মম জুলুম আর নির্যাতনের রিমান্ডে জীবনের তরে তারে পঙ্গু বানায় দিয়েছে। আজ সে চীনে হসপিটালের মধ্যে মৃত্যু শয্যায়, অসুস্থ রোগাক্রান্ত। সেদিনও দোয়া চাইছে আমাদের কাছে যে ভাই দোয়া করেন। এরকম ভাই অতএব আমরা আমি কিংবা তুমি আজও যারা আসবে নতুন, এই শেষ কথা হইল মনে রাখো আব্বা, শেষ রাত গভীরে কথা হইল আমি চলে যাব, আমরা সবাই হয়তো চলে যাব, কিন্তু এটা মনে রাখবে আমার মাটি বাংলাদেশের এই জমিন ইসলাম ছাড়া অন্য কিছু এখানে প্রতিষ্ঠিত করা যাবে না। এ মাটি ইসলাম ছাড়া অন্য কিছু নেবে না। লক্ষ কোটি আউলিয়া বুজুর্গ তাহাজ্জুদের সেজদাওয়ালা মুমিনের চোখের পানি এ মাটির সাথে মিশে আছে। অতএব ঈমান ছাড়া, ইসলাম ছাড়া বাংলার মাটিতে অন্য কিছু টিকবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তোমরা নিয়ত করলা কিনা কও, বলো যে পর্যন্ত শেষ যারা টিকছো বইছো তোমরাই কও যে আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। বলো বাবা নওজোয়ান, বলো 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা কও, দিল থেকে বলো, দিল থেকে বলো। দেখো তোমার আজকের চেহারাটা ছবি উঠায় রাখো, আগামী 3 মাস ফজরের নামাজ পড়ো। এই আনিসুর রহমান তো চাঁদের দেশে থাকি না, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি থাকি, সাহেবের বাজার। 3 মাস ফজরের নামাজ পড়ে দেখো, ইনশাআল্লাহ আল্লাহর কসম এরপরের চেহারা আর এখনকার চেহারা তুমি মিলায়ে দেখো, রব্বে কাবার কসম তোমারে অনেক সুন্দর দেখাবে। পরীক্ষা, ওষুধ দিলাম, প্রেসক্রিপশন দিলাম। তুমি তো সুন্দরী হইতে চাও, তোমাকে সুন্দর যেন দেখায়, তুমি সেজদা দিলে ইনশাআল্লাহ সুন্দর। নবীজির এটার ওয়াদা, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু। আল্লাহ নবী বলেন যার নামাজের পরিমাণ বেড়ে যায় তার চেহারার সৌন্দর্য বেড়ে যায়। কষ্ট দিও না আমারে, তোমরাও কষ্ট পাও না। যার অসুবিধা হয়, ক্লান্তি লাগে, চলে গেলে ভালো, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ ও অনেকক্ষণ বয়ান করছে, আমি শুনছি, এবং আলহামদুলিল্লাহ চেষ্টা করে মানুষকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথাই পৌঁছাইতে। আল্লাহ তাআলা ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি তাকেও আফিয়তের সাথে কবুল করে, আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করে।
যে কয়েকজন দাঁড়ায় আছো, যদি তোমরা বসো, বসো ভাই বসো, স্বেচ্ছাসেবক ছাড়া বাকিরা বসো। কথা বলো না আব্বা, একদম কথা বলো না, আমি নিষেধ করলাম ভাই, কথা বলো না বাবা। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 11 জানুয়ারি 2026 রোজ রবিবার
কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন তুলাগাঁও দক্ষিণপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথম কথা মনে রাখতে হবে, আবারও বলতেছি, যখনই আল্লাহর কোরআনের আওয়াজ হয় শতভাগ চুপ থাকা আল্লাহর আদেশ, মনোযোগী হওয়া। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার কালাম যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এজন্য কিশোর নওজোয়ান তোমাদেরকেও বলছি, ভাই, ছোট বয়সে গুনার মাত্রা বাড়ায়ও না, কম বয়সে বেয়াদবি বেশি করো না, সাবধান। না শুনলে প্রথমেই সিদ্ধান্ত নিবা যে আমি শুনবো না, তাহলে কোনো পাপ নাই। শোনো নাই, তোমার ব্যস্ততা থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, তুমি আসোই নাই, এতে কোনো অসুবিধা নেই। এই গ্রামের সবাই এখন এই মুহূর্তে ওয়াজ শুনতে হবে, এটা কোনো ফরজে আইন না, এটা কোনো বাধ্যতামূলক আইন না যে আপনারা কেউ ঘুমাইতে পারবেন না, আপনারা এখন বাধ্যতামূলক ওয়াজ শুনতে হবে, এমন জরুরি না। কিন্তু এই যে আয়শা উপস্থিত হয়ে খামখেয়ালি করা, ঠাট্টা মশকারি, বুট বাদাম চটপটি, হাসি মজাক, ফাইজলামি বান্দ্রামি, এটা কিন্তু অনেক বড় অপরাধ। অত্যন্ত সুকৌশলে, কৌশল করে এই ইবলিস শয়তান আমাদের এই মাহফিলগুলোর ভিতরে বুট ঢুকাইছে, বাদাম ঢুকাইছে, অথচ এর সাথে কোনো সম্পৃক্ততা নেই। এটা রীতিমতো আল্লাহর কোরআনকে এক ধরনের অপমান করে। তোমরা একজন ছোট ছেলেই ভাবো, দেখো কোনো প্রাইমারি স্কুলের বাচ্চারা ক্লাস 1-এ পড়ে, সেও তো তার টিচার যখন কথা বলে পড়ায় তখন তো সে বুট বাদাম খায় না। তাহলে এত বড় মহান আল্লাহর কালাম, আল্লাহর কোরআন যিনি পড়ছেন, পড়তেছেন আমার সামনে, তো সেই কালামের সামনে আমি বুট বাদাম খাইলাম, এটা কি ইনসাফ হইল? তাহলে বিষয়টা কি? এই জন্য দেখা গেছে মাহফিল শুরু হয় মাগরিবের পরে, দোকানপাট জমে যায় সকাল 10টা থেকে, এবং অনেক সময় এমন দুর্ভাগ্য যে ছেলেটা আসছিল মাহফিলে, মাঝখানের এই দোকান তারে বাধাগ্রস্ত করে, সে আটকায় যায়, মাঝপথে থমকে যায়, মাঝপথে আর আল্লাহর দিকে আসতে গিয়ে বাধাগ্রস্ত হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। তার চাইতে বড় জালেম পাপী আর কেউ হইতে পারে না, যার সামনে আমার আয়াত পড়া হয় অথচ সে তা থেকে বিমুখ, অমনোযোগী, খামখেয়ালি। আল্লাহ বলেন ও সবচেয়ে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলেন এমন পাপী থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। প্রতিশোধ। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে? তাকে ইবাদতের তৌফিক না দেওয়া, তাকে আল্লাহর পথে আসবার সুযোগ না দেওয়া। ভাত মাছ খাওয়ায়, পৃথিবী দুনিয়ার যা চায় তা দিচ্ছে, এটা কোনো চাহিদা পূরণ করতেছে, এটা কোনো কঠিন অবাক কিছু না। আল্লাহ তাআলা জন্তু জানোয়ারের চাহিদা আমাদের চাইতেও বেশি পূরণ করতেছে। একটি বাঘ জন্মের পর থেকে যতদিন খায় ততদিন গোশতই খায়, একটি সিংহ জন্মের পর থেকে যতদিন খায় ততদিন গোশতই খায়। তাইলে দুনিয়া তো জানোয়ার বেশি ভোগ করে। একটা হাতি প্রতিদিন, বন্য হাতি 250 কেজি খাবার খায়, গবেষকদের কথা, 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে 200 জন মানুষের সমপরিমাণ খাবার খায়। তাইলে পৃথিবী, দুনিয়া, জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। দুনিয়া ভোগ করা, উল্লাস করা, আনন্দ করা, ফুর্তি করা, লাগামহীন, বাঁধনহীন, এটার মধ্যে তেমন কোনো সফলতা নেই।
এর মধ্যে কোনো সফলতা না। জঙ্গলের বাঘ তো এর চাইতে বেশি অঞ্চলে দৌড়ায়, সাগরের মাছ তো এর চাইতে বেশি অঞ্চলে দৌড়ায়। তাইলে বলেন, এই জন্য ভাই ছেলেরা, বাবা এটা বুঝো, তোমাদের অনেক ছেলে, তোমরা 24 ঘন্টার মধ্যে একবারও বুঝতেছ না কি করছো, অথচ তোমরা মুসলমান। মুসলমান এত বেখেয়াল হয় না। বাস্তবতা এটা বুঝতে শেখো। আমি খুব লম্বা করব না। মুসলমান এত খামখেয়ালি হয় না। মুসলমানের একটা আলাদা মর্যাদা আছে। আল্লাহ যাকে ইসলামের মতো দৌলত দিয়েছেন, ইমানের মতো সম্পদ দিয়েছেন, কালেমার মতো নিয়ামত দিয়েছেন, যে আল্লাহর নাম জানে, নবীর নাম জানে, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে। কালেমার চাইতে দামি কোনো নিয়ামত, ইমানের চাইতে দামি কোনো নিয়ামত, পূর্ণ কোনো নিয়ামত এই পৃথিবী কাউকে যদি 100 বারও দেওয়া হয় সেটা পূর্ণ নয়, কিন্তু ঈমান যদি দেওয়া হয় সেটা পূর্ণ। কোরআন শরীফে আল্লাহ বলছে পরিপূর্ণ নিয়ামত কি? ঈমান। পরিপূর্ণ নিয়ামত কালেমা, পরিপূর্ণ নিয়ামত লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ যাকে ঈমান দিয়েছেন তাকে আল্লাহই দিয়েছেন, পছন্দ করেই দিয়েছেন। আল্লাহ যাকে ঈমান দেন নাই তার জন্য ঈমান নবীগণ পর্যন্ত চেয়েও নিতে পারে না। একটা ছেলে হলেও বুঝো, একজনই। আমি যেহেতু ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই বা ভোটের কোনো প্রচারণা নাই, অতএব আমি সকলের সমর্থন জরুরি না, অনেক মানুষ শুনতে হবে এটাও জরুরি না। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, সওয়াব হয়। আমার সওয়াব দরকার, আমার আখিরাত দরকার। এই জন্য এটা মনে রাখতে হবে, আল্লাহ যাকে ঈমান দেয় নাই, আল্লাহ যার ব্যাপারে সিদ্ধান্ত নিছেন ঈমান দেবে না, তার জন্য ঈমান নবীগণ পর্যন্ত চেয়েও নিতে পারে না। আল্লাহ তাআলা এই কায়নাতের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয়জন, আপনজন, কলিজার টুকরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী, তার চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে আর কেউ নেই, তার চাইতে বেশি মাহবুব আল্লাহর কাছে আর কিছু নাই, আর কেউ নাই। গোটা কায়নাতের সবচেয়ে আপন প্রিয় বন্ধু তিনি, কিন্তু সেই তিনি পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবের ঈমানের জন্য খুব কাকুতি মিনতি করছেন, খুব বেশি কাকুতি মিনতি। মৃত্যুর পূর্বে কাঁদছেন, অনেক বেশি অনুনয় বিনয় করছেন চাচারে কালেমা পড়াবার জন্য, আবু তালেবকে। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। বুখারীর riwayat। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছেন মৃত্যুর পূর্বে, আর চাচা একটাবার শুধু কালেমাটা পড়ে, একবার শুধু পড়ে দিলে কিয়ামতের দিন এই কালেমা নিয়ে আমি আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেব। একটাবার বলে, একটাবার। কিন্তু আসমানওয়ালা রব আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি আমার সবচেয়ে প্রিয়জন, আপনি আমার কলিজার টুকরা, সব ঠিক আছে, কিন্তু আমি ফায়সালা নিছি ওর ঈমান দেব না। দেব না তো দেবই না। আপনার হাতও আমি ফিরাই দিলাম, আপনার জবানও ফিরাই দিলাম। হাত্তা মাতা, আবু তালেবের মৃত্যু হইল কালেমা ছাড়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি আর কি? তিনি এত কাকুতি মিনতি করার পরেও আল্লাহ যাকে বলছে দেবে না, তার জন্য নবী পর্যন্ত ঈমান নিতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি পরিমাণ কাকুতি মিনতি করছে, ওনার আব্বা মূর্তি পূজক আজর ওনার কালেমা পড়াইতে পারে নাই, আল্লাহ বলছে না দেব না। অথচ ইব্রাহিমকেও বলছে আল্লাহ আপনিও আমার খলিল, ইব্রাহিম তুমিও আমার বন্ধু, বন্ধু ঠিক আছে, ঈমান দেব না তোমার আব্বারে। দেয় নাই তো দেয় নাই।
নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিছে, 950 বছর একটা। আজ আমাদের ওয়াজের বয়স 21 বছর। এখন আর ক্লান্তিতে শরীর চলে না, কোনোভাবেই আর যান চলে না। মানে মাঝে মাঝে মন চায় রাস্তা শুয়ে যাই, ক্লান্তিতে আর ভাল লাগে না। কোনো কিছুই খানা, খাদ্য, ঘুম তৃপ্তির সাথে কুলাইতারি না এখন আর। এই 21 বছরেই কোমর ব্যথা হয়ে গেছে, এই 21 বছরেই চোখে ছোট লেখা কম দেখি, এই 21 বছরে গলায় ভীষণ, আমার গলায় এই পর্যন্ত 2বার অপারেশন হয়েছে, পূর্ণ অপারেশন। আমার গলায় 2বার অপারেশন করছি আমি। প্রতিদিন রাত্রে ট্যাবলেট খাই এই গলার জন্য, প্রেশারের জন্য, প্রত্যেক দিন। তাইলে ভাই 950 বছর এবার যিনি দিবা নিশি আল্লাহর কথা বলছে, কি মেহনত করছেন, কি ধৈর্য আল্লাহ উনারে দিছেন, কি পরিমাণ সবর উনি করছেন। 950 বছর কি খামখেয়ালি কথা? কিন্তু 950 বছরের সেই নবী নূহকে পর্যন্ত আল্লাহ বলছে, নূহ তোমার সন্তান কেনান ওর ঈমান দেব না। হযরত নূহ আলাইহিস সালাম যখন ছেলেটা পানিতে ডুবে যাচ্ছে, কোরআন শরীফে আছে, ছেলেটা হাবুডুবু খাইতেছে ওই তুফানের পানিতে, তখন ওই নূহ আলাইহিস সালাম হাত উঠে আল্লাহকে বলছে, আল্লাহ এটা আমার ছেলে, আমার বংশধর। আল্লাহ বলছে না, মাফ করব, ওকে ঈমান দেব না। 950 বছরের নবীকে পর্যন্ত আল্লাহ ফেরত দিছে, দেয় নাই ঈমান। ছেলেটা ডুবে গেছে। জন্য প্রিয় ছেলে, বাবা তোমার জন্য ইসলাম আটকাবে না, তোমাদের জন্য ঈমান আটকাবে না, আল্লাহর দ্বীন বিজয়ের আটকাবে না, কিছুই আটকাবে না। কিন্তু তোমরা বুঝো নাই অনেকে যে ঈমান কত বড় সম্পদ, মুসলিম পরিচয় কত বড় নিয়ামত। ইচ্ছা করে আল্লাহর দেওয়া দান তোমার হাতে দিছিল, তুমি ফেলে দিলা। তুমি চুল, চেহারা, লিবাস, পোশাক, আখলাক, চরিত্র, অসভ্যতা, নোংরামি, উলঙ্গতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থির ছবি, নারী, এক ওয়াক্ত নামাজ না পড়ে সেজদাবিহীন চেহারা দিয়ে তুমি প্রত্যাখ্যান করলে, আল্লাহকে ফিরাই দিলা। তোমার কালেমা তুমি নাও, তুমি দিলা কেন আমার মুসলমান পরিচয়? আমার এটা ভাল লাগে না, বেঈমান আমার পছন্দ, মুশরিক আমার পছন্দ, সিনেমার নর্তকী আমার পছন্দ। মনে রাখো আব্বা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ফয়সালা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, পরিষ্কার আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইহি, সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা, সিদ্ধান্ত করে দিলাম, লিখে দিলাম। কুতিবা, আমি আল্লাহ লিখে দিলাম, আন্নাহু মান তাওয়াল্লাহু, যে শয়তানের পথ অনুসরণ করবে, বন্ধু বানাবে শয়তানের পথকে, ফাআন্নাহু ইউদিল্লুহু, নিশ্চিত আমি আল্লাহ লিখে দিলাম সে তোমাকে গোমরাহ পথভ্রষ্ট করবে। ওয়াহদিহি ইলা আযাবিস সাঈর, এবং অচিরেই এই শয়তানের পথ, শয়তান তোমাকে জাহান্নামের আযাবে পৌঁছিয়ে দেবে। অতএব ছেলেরা, বাবা ইদানিংকালে তোমরা অল্প বয়সে নিজেকে অনেক চালাক মনে করো। 16, 17 বছর, 18 বছর বয়সে অনেক বুদ্ধিমান হয়ে গেছো তোমরা। তোমরা এত কম বয়সে নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, অনলাইনে জুয়া, মদের নেশা, জুয়ার নেশা, এবং বন্ধুদের অসৎ চরিত্রহীন আড্ডা, এর মধ্যে থেকে একটা মূল কারণ হলো তোমাদের দিলের মধ্যে আছে যে আমাদের জন্য কেউ নাই, কেউ বাধা দিবে এমন হিম্মত আমাদের সমাজে আমাদের কারো নাই। মা, বাবা, আত্মীয় স্বজন, ওই যে দেখেন ওই বেয়াদব দেখেন,
এই যে বেয়াদব, এই দেখেন দুই বেয়াদব, যাও দুনো বেয়াদব উঠে যাও, কানটা ধরে উঠে দাও, একদম কানে ধরে উঠে দাও, হিম্মত হইলে তোমার ধাক্কা দিয়ে উঠে দাও। দেখেন বেয়াদব, দেখেন দুজন ভিডিও করতেছে, এই বললাম না প্রতিবন্ধী। হ্যাঁ, এখন লজ্জা পাইছুনি? দেখো এখন তো সবাই ঠিক কইছে, ভাল লাগছে না, হাসে দেখো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ব্রেইনে কাজ করে। হ্যাঁ বাবা, জানো না তোমরা, হয়তো কেউ বুঝাইয়াও বলবে না তোমাদের। সমাজ তাকায় তাকায় দেখতেছে তোমাদের অধঃপতন। নদীটা ভাঙ্গা যাইতেছে, পাহাড়টা গলে যাইতেছে, ভবনটা ধসে পড়তেছে, মুসলমানের একটা সন্তান 16 বছরের নষ্ট হয়ে যাচ্ছে। এই সমাজ তাকায় তাকায় দেখতেছে। মুসলমানের একটা 18 বছরের ছেলে চরিত্রহীন হইতে হইতে পচে যাচ্ছে। এই সমাজ তাকায় তাকায় দেখতে। বাবা আমার চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে, কারো হিম্মত নেই, কারো চুল রাখছো এমন বেঈমানের মতো, এমন গাদ্দার, এমন সন্ত্রাসী, এমন চাঁদাবাজ, এমন দুষ্ট শয়তানের মতো যে এই সমাজের কারো হিম্মত নাই তোমাকে বলবে। কারণ চুল দেখলেই তো ভয় হয় যে এটা জঙ্গলি জানোয়ার নাকি মানুষ। চলো আব্বা, মনে রাখো, চলতে থাকো, একদিন থামতেই হবে। একদিন পৃথিবীর বাস্তবতা এটা, হয় মৃত্যু, নয় বার্ধক্য, নয় অসুস্থ, তোমারে থামায় দেবে। মৃত্যু এসে তোমারে থামাবেই, বৃদ্ধ বার্ধক্য আইসা তোমাকে থামাবেই, হয়তো কোনো বিপদ অ্যাক্সিডেন্ট তোমারে থামাই দেবে। একদিন শুনবা শরীরে এমন রোগ বাসা বাঁধছে। আজকে এক ভাই আমার লগে দেখা করছে, কইছে হুজুর আমি 1 মিনিট আপনার সাথে কথা কইতে চাই। আমি চিনতাম তাকে, মোটরসাইকেল চালাইতো, ব্যবসা করত, সারাটা ক্যান্টনমেন্ট ঘুরত, সারাদিন পরিশ্রম করত। উনি ভালো মানুষ, আমার সাথে 1 মিনিট দেখা করতে দাঁড়াইছিল। আমি ভুলে গেছি, আবার গাড়ি ঘুরাইয়া ওনার সামনে গেছি। বললাম কি সে ভাই? কয় চেহারাটার দিকে তাকাইয়া বলল যে হুজুর আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার এমন মারাত্মক রোগ হয়েছে যে আর বেশি। উনি একটা কাগজ দিছে, আমার ছেলে মেয়েগুলোর নাম আপনার কাছে দিলাম, আপনি একটু দোয়া করেন। বলছে আমার মেয়েটা একটু বড় হয়ে গেছে, বড় হয়েছে, আপনি যদি পারেন হুজুর একটা কোনোদিন আমি যদি নাও থাকি, না বাঁচি, আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখেন। আমি তাকাইয়ে রইলাম। এই জন্য দোস্ত থামাই দিবে তোমার। প্রতিদিন কেউ না কেউ থেমে যাচ্ছে, অনেক আনন্দ, অনেক হাসি, অনেক ফুর্তি, অনেক সুস্থতা থেমে যাচ্ছে। তুমিও থেমে যাইবা। তোমাদের চেহারা দেখেই বোঝা যায় বেনামাজি, তোমাদের চেহারা দেখেই বোঝা যায় চুল, চেহারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কোনো অসৎ লোক তোমাদের বন্ধু, হয় মোবাইলের মাধ্যমে নয়তো বাস্তবতায়। চিল্লাও কেন? হেই হেই করলে কি ওইটা মানে এরকম করতেছ যে কি বুঝাইতে চাচ্ছ? কাকে বলতেছ? কাকে বলতেছ? চিল্লাচ্ছ কেন? যারা চিল্লাইতেছ তারা কি জোনায়েদ বাগদাদি যারা, তারা নাকি পাগল, মানে মাতাল আর কি। মানে করছে এটা কইলে তো হুজুরে কইব হয় ঠিক। আহাম্মক, কি বলতেছ? বুঝতেছ কিছু? কেন চিৎকার দিচ্ছ? বুঝো কিছু বেটা? আমি কি তোমার সমর্থনের জন্য আসছি নাকি বেটা? ভোটে দাঁড়াইছি নাকি? আমি তোমারে মনে করাইতে আসছি। আমি তোমাকে মনে করাইতে আসছি বাবা, তোমার আপন কেউ নাই। স্বার্থপর দুনিয়া তোমারে ভুলে গেছে। যদি মনে থাকতো কারো, তাহলে তোমার বাবার চোখে পানি পড়তো।
তোমার মায়ের চোখে পানি পড়তো, তোমার বড় ভাই আপনজনদের চোখে পানি পড়তো যে আমাদের ছেলেটা, আমাদের নাতিটা, আমাদের ভাইটা, আমাগো ভাগিনাটা এমন কেন। আমার এই ছোট ভাই যে বয়ান করছে, প্রয়োজনে তারা এখন ডাইকা আনো, জিজ্ঞাসা করো। এক ছোট ভাই, আপন ভাইকে আমি সন্তানের মতো হাতে ধরে রাখছিলাম। আজীব হ্যাঁ, জীবন চলার পথে নজর রাখছে আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, এই যে চান্দিনা আলামিন কামিল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তো আমার আপন বড় ভাই। উনি আমারে কুলে কইরা মাদ্রাসায় যখন আমারে দিয়ে আসতো আগে ছোটবেলায়, তখন আমারে কোনোদিন উনি সিটে বইতে দেয় নাই। সিট না নিয়া, মানে সিটে নিতে পারতো, ভাই আমার আদর করে কোলে করে আমার মাদ্রাসায় দিয়ে আসছে। এত আদর করছে, এত নজর রাখছে। যেদিন আমার চাকরির ইন্টারভিউ, মানে আমি পড়ালেখা শেষ করে ফেলছি বেটা, অসংখ্যবার চাকরির ইন্টারভিউ দেবো, যেদিন টাইটেল পাস করে ফেলছি কামেল মাস্টার্স, চাকরি দিতে যাও, ইন্টারভিউ দিতে যাবো আজকে, ওই দিনও উনি শুধু এই মাথার চুলটা মনে 2বার বা 3বার কাটাইছে, যে সমান করাইছে, চুল সমান হয়েছে না। এত সোজা না আব্বা, জীবন অনেক লম্বা, মানুষের জীবনের কোনো শেষ নাই। মৃত্যু মানে শেষ, মানুষ কখনো শেষ হয় না, কোনো দিন শেষ হবে না মানুষের। যার একবার জন্ম হয়েছে তার আর শেষ নাই, মৃত্যু আছে, শেষ নাই। মৃত্যু আর শেষ এক কথা না। তার মৃত্যু হয়েছে ঠিক, এটা সঠিক, কিন্তু মৃত্যু মানে স্থানান্তর। এবার সে কবরে গেছে, কবর মানেও শেষ না, এবার সে আবার হাসরের ময়দানে, হাসরের ময়দানও শেষ না, এবার সে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে, এখানেও শেষ না, এবার সে ফুলসিরাত পার হইতে হবে, এখানেও শেষ না, হয় তাকে জান্নাতে যেতে হবে না জাহান্নামে যেতে হবে। জান্নাতেও চিরস্থায়ী, জাহান্নামেও চিরস্থায়ী, তাইলে শেষ হইল কই? আল্লাহর নাফরমানিতে ব্যয় করছে। রাখো বেটা এমন টাকা কামাই, বেটা আগে বুঝাপড়া করো বিবি বাচ্চার কাছে যে নাফরমান আল্লাহকে যদি তোরা সেজদাই না করস, তোদের জন্য আমি উপার্জন করবো কেন? তোদের জন্য তোরা যত আল্লাহকে পাত্তা দাও না, তো তা আমি আর তুমি কিতা? আপনি মনে রাখেন, একটা ছেলে একটা বাবা এখানে যদি থাকেন, আপনি মনে রাখেন, যে সমস্ত আপনাদের ছেলে 14, 16, 18 মাত্র বয়স, 20 বছর বয়স, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই মনে রাখেন ও আপনারে কি বলতে চায় জানেন? ওই বলতে চায়, বাবা, আরে বাবা, এত বড় সৃষ্টিকর্তা, কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ আমারে ডাকে প্রতিদিন 5 ওয়াক্ত, উনারে আমি পাত্তা দেই না, তুই বাপ কিতা বেটা? যা বেটা, বেটা তোর মতো বাপ বেটা গনার ধরিনি বেটা। আমি তো আল্লাহরই কিছু মনে করি না বেটা, এই গাদ্দার তো আল্লাহরই কিছু মনে করে না। এই জন্য আসমানের নিচে না, জমিনের উপরে বেনামাজি সর্বনিকৃষ্ট বেয়াদব। এই জন্য চেহারা কালো, আরো কালো হবে বেটা, মনে রাখিস বাপ। কোন বিবেকবানকে দেখাইস বেনামাজি ছেলে, যে তোকে দেখতে প্রিয় মনে হয় না অপ্রিয়, তোকে দেখতে মায়া লাগে না, মায়া লাগে না, তোকে দেখতে আদর লাগে না, লাগে না। কোন বিবেকবানকে জিজ্ঞেস, সমবয়সী বন্ধু তোকে বলবে না কোনোদিন। তোর মতো চরিত্রহীন আরেকটা বন্ধুকে জিজ্ঞেস করলে ও চিনবে না তোকে। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, আরবিতে বলে যে যেমন সে ঝুঁকেও তেমন। কোরআনে আল্লাহ বলছে যে খবিস তার বিবিও হবে খবিস। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ব্যভিচারী জেনাকার পুরুষ তার স্ত্রী হবে ব্যভিচারিণী নারী, তোর বউ হবে 3 নম্বর। তুমি যেমন চরিত্রহীন, হ্যাঁ টের পাইবা, টের পাই। দেখো আমি বললাম, আমি জানি আব্বা, শত শত যুবকের চোখের পানি আমি জানি। আমার জীবনটাই ছেলেদেরকে নিয়ে,
মুসলমানের কিশোর নওজোয়ান নিয়ে সারাদিন ফিকির করি, কত যুবকের কান্না আহাজারি। 3 বছর 5 বছর প্রেম করছে, 5 মাসের মধ্যেই বিবাহিত জীবন জাহান্নামের টুকরা হয়ে গেছে। কারণ বিবাহের আগে ছেলের চোখেও মেয়ের কোনো দোষ নাই, মেয়ের চোখেও ছেলের কোনো দোষ নাই, কারণ ভালোবাসে না, তখন তো ভালোই বাসে। তো ভালোবাসলে আর দোষ দেখবো কিন্তু, তখন তো প্রেমের টাইম, তখন তো শয়তান সাথে আছে, তখন তো ইবলিস সাথে আছে। ইবলিস তো লোভনীয় করে দেখায়, কিন্তু বিবাহের পরে চূড়ান্ত বাস্তবতা, পৃথিবীর বাস্তবতা ফুটে ওঠে, তখন আর কোনো গুণ দেখে না, উভয়ের দোষে দেখে, দোষে দেখে। কোন স্বামী যদি বাহিরে যায় আর স্ত্রীর ভিতরে যদি এটা থাকে যে তে বেড়াবো না আরেক বেড়ির লগে, তাহলে এই পুরুষটার জীবনের শান্তিটা কি? কোন পুরুষ যদি বাইরে গিয়া ভাবে আমার স্ত্রী না জানি কোনো বেড়াইতে লগেনি, হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক, এই পুরুষের জীবনে আর কামাই রোজগারি ও চাকরি ব্যবসার শান্তিটা কি? কত মেসেজ দেখতে চাইবা তুমি? চলো আমি দেখাই। আমার তো দায়িত্বশীল ছেলে আছে, আমার 2টা ছাত্র আছে, 2টা মাওলানা সাহেব, ওরা এখন, ওদের কাছে আমি মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। অসংখ্য যুবক যাদের জীবন শেষ, চরিত্র শেষ, শরীরের সক্ষমতা নাই, যৌবনের ক্ষমতা নাই, লজ্জাস্থানের ক্ষমতা নাই, কোমরের ক্ষমতা নাই। কি কারণ? উলঙ্গ ছবি, নর্তকী। আহা, ধরতেও পারলো না, ছুঁইতেও পারলো না, দেখে দেখেই সুন্দর একটা সুস্থ সবল জীবন শরীরের ক্ষমতা শেষ করে দিয়েছে। একদিন দেখবে সে তার সক্ষমতা নাই, দুনিয়াও নাই, আখিরাত জাহান্নাম ছাড়। দুনিয়া তো জাহান্নামের আগুন, মানে দুঃখে দুঃখে কষ্ট যন্ত্রণা, আখিরাত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ তাআলা বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান পাপীরা সেদিন নিজেদের দাঁত দিয়ে আঙ্গুলগুলো হাতের কামড়াইতে থাকবে, এই হয় কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আর আফসোস করতে করতে বলবে, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরপরে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। যার কারণে যে নষ্ট হলো, যার কারণে যে চরিত্রহীন হইল, ছেলে হোক, মেয়ে হোক, বন্ধু হোক, বড় হোক, ছোট হোক, আল্লাহর কসম আল্লাহ বলেন, সে তাকে স্মরণ করবে আর মনে মনে আফসোস করবে আর বলবে, হায় আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। বন্ধু নামের যেই শয়তান আমাকে উলঙ্গ ছবি দেখে নষ্ট করেছে, বন্ধু নামের যে শয়তান আমারে সুদের আড্ডায় লাগায় দিছে, ঘুষের আড্ডায়, বন্ধু নামের যে শয়তান আমারে জিনা ব্যভিচারে আসক্ত করে দিছে, বন্ধু নামের যে শয়তান আমারে মদ জুয়া ব্যভিচারে লাগায় দিছে, আমি তো আর ফিরতে পারি নাই, আমি তো গুনার মজা পেয়ে আর ফিরতে পারি নাই, আমি তো অসভ্যতার মজা পেয়ে আর ফিরতে পারি নাই, আমি তো হারাম উপার্জনের নেশায় আর ফিরতে পারি নাই। লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি। আল্লাহ বলেন, নাফরমান সেদিন আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ, আফসোস আমার কপালে, আমার কাছে তো হেদায়েতের কথা এসেছিল, আমাগো এলাকার মধ্যে তো মাহফিল হইছিল, হুজুর আসছিল, কইছিল, আমগো গ্রামের মসজিদে তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হইতো, আমগো বাড়ির মধ্যেও তো কত নামাজি ব্যক্তি দেখতাম মসজিদে যাইতো, আমার আত্মীয় স্বজনের মধ্যেও তো অনেকে হাফেজে কোরআন ছিল, আমগো ঘরের তাকের মধ্যেও তো কোরআন রাখা দেখছিলাম, আমার মাও তো বলছে আমারে মুসলমান, বাপও তো বলছে আমি মুসলমান, আমি তো নিজেও ধর্মেও যতবার লিখছি ততবার বলছি ইসলাম, আমার আইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদেও তো লেখা ছিল ইসলাম, সব কিছু তো ছিল, কিন্তু বন্ধু নামের ওই শয়তান তো আমারে গুমরাহ করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা।
এই শেষ কথাটা শোন আব্বা, এই শেষ শব্দ কোরআন শরীফ বন্ধ করে দিছে। দেখো শেষ কথা হলো ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এটা মারাত্মক কথা। আল্লাহ বলছে প্রত্যেক মানুষকে গুনাহে লিপ্ত করাবার সময় শয়তান তার থেকে কেটে পড়ে। এই কথাটার ব্যাখ্যা হলো তাফসীরে আছে, কোরআন শরীফের অন্য আয়াতও আছে। অর্থাৎ একজন মানুষকে গুনাহ করাইবার আগ পর্যন্ত শয়তান তাকে ভীষণভাবে প্ররোচনা দেয়। প্ররোচনা দেখ দেখ কিচ্ছুই তো না, দেখ আরে কত মানুষে বেটা, কত হুজুরও আছে, দেখে দেখ তুই কিচ্ছুই তো না, দেখ টেহা লো বেটা, কত কত মানুষে লাখ লাখ টেহা ঘুষ খায়, মাত্র টেহা 200 লইবা কি বার লইবি না। মানে এরকম শয়তান কোনো না কোনো ভাবে পাপীকে গুনার মন্ত্রণা, পাপের কথা, সুদ ঘুষ মদ জুয়া জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা বেপরদা উৎসাহ দিতে থাকে, প্রেরণা দেয়। কিন্তু কোরআনে আল্লাহ বলছে যখনই সে গুনাহটা শুরু করে কসম খোদার তৎক্ষণাৎ শয়তান তার থেকে সরে পড়ে। যতক্ষণ তাকে জুয়াতে লাগাবে অতক্ষণ চেষ্টা করে। মনে করেন জুয়া শুরু করলো, সে মদ শুরু করলো, জিনা শুরু করলো, নারীর সাথে হারাম সম্পর্ক শুরু করলো, শুরু করলেই শয়তান সরে যায়। কেন কেন সরে যায়? কোরআন শরীফে আছে শয়তান তখন তৎক্ষণাৎ বলে আমি আল্লাহকে ভয় করি, আমার ভয় হয় এখন যদি আল্লাহর আযাব আসে তো আমিও ধ্বংস হমু, তুইও ধ্বংস হমু, এই জন্য আমি সরে যাই। এবার বুঝছেন? কামাথালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ বলে শয়তানের দৃষ্টান্ত শোনো বান্দা। শয়তান মানুষকে বারবার বলে গুনাহ করো, নাফরমানি করো। যখন বান্দা নাফরমানি করতে শুরু করে তখন সাথে সাথে শয়তান বলে আমি তোর থেকে মুক্ত, আমি সরে গেলাম তোর থেকে। কেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি যদি আযাব আসে, যদি এই মুহূর্তে আল্লাহর আযাব আসে। কোরআন শরীফে আছে, এখন আর রাত বললাম না, সূরা আনফালের মধ্যে আছে বদরের যুদ্ধের দিন শয়তান বারবার কাফেরদেরকে বলতেছিল বেটা 313 জন, কিচ্ছু নাই হেরার কাছে, কিচ্ছু নাই। এরা 2টা তলোয়ার, 8টা তলোয়ার, 2টা ঘোড়া, আর কিচ্ছু নাই। এই মানুষটি শুধু শুধু দাঁড়াইছে, তোমারা শুধু শুরু করবা যুদ্ধটা, প্রথম ঠেলাইতে তান উইরা যাইব। মানে কোন রকমে লাগাইয়া, কসম খোদার কোরআন শরীফে আছে যখন মুসলমানরা ফিরা শুরু করছে তৎক্ষণাৎ এই শয়তান সরে গিয়া দূরের থেকে বলতেছে আমি আল্লাহরে ভয় করি। আরে বাটফার, তুই তো আল্লাহরে ভয় করেছিস, আগে কবি না? আমরা এতটি লোকরে ফেসে ফেলাইয়া, কারণ সে তো আল্লাহরে চিনে আগের থেকে, বুঝছেন না কথাটা? এটা সূরা আনফালে আছে যে আল্লাহ বলে দেখো এই নাফরমান কেমনে ধোঁকা দিল। অতএব শেষ কথা, অনেক কষ্ট করছেন ছেলেরা, বাপ তোমরা অনেক কষ্ট করছো। আব্বা ধমক দিল, ভালোবাসার জন্যই ধমক দিছি। কারো যদি পরিবর্তন হয়, এবং হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা হতাশ না, আশাবাদী। আশাবাদী। সেদিন আবু জেহেল মনে করছিল ওরে ছাড়া ইসলাম টিকবে না, মানে আগাইতে পারবে না মুহাম্মদ। আল্লাহ বলছেন না, আগাইবে, তুই থাকতি না। সেদিন আবু লাহাব মনে করছিল ওরে ছাড়া ইসলাম আগাবে না, আল্লাহ বলছে ইসলাম ঠিকই আগাবে, তুই থাকতি না। সেদিন এই উকবা ইবনে আবি মুআইত, যার কথা বললাম, আর উবাই ইবনে খালব, এই বন্ধু, কসম খোদার তাফসীরে আছে এই 2 শয়তান, এই 2 বেঈমান বদরের যুদ্ধের দিন 2টাকেই মুসলমানরা হত্যা করছে এবং বদরের পরিত্যক্ত কূপের মধ্যে ছুঁড়ে মারছে। যা, আবু জেহেল কে তো বদরের পরিত্যক্ত কূপে ফেলছে, সেই কূপের চিহ্ন এখনো আছে। আমি এইবার হজও দেখছি, কত হজে গিয়া বদরের প্রান্ত, বদরের প্রান্ত,
আল্লাহ বলছে, শোনো, একটা যুবক ছিল কালো, নিগ্রু, হাবশি গোলাম। পরে তারা বুকে পাথর চাপা দিয়া রাখতো, পরে তারা কষ্ট দিত। সন্ধ্যা হইলে গলায় রশি লাগায়া মক্কার গলিতে গলিতে পাথুরে জমিনের মধ্যে হাঁটাইতো, টানাইতো, হেসরাইতো। ওরা তারে বলছিল, ও কৃতদাস, ও গোলাম, আমি আল্লাহ ওর ইমানের বরকতে পরে আমি একদিন কাবার ছাদের উপরে উঠাইয়া আজান দেওয়াইছি। মক্কা বিজয়ের দিন হযরতে বেলাল কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আজান দিছে। আল্লাহ বলছে, দেখো গোলাম আজ কোথায়, দেখো পৃথিবী এক কৃতদাস আজ কোথায়। আর আল্লাহ বলছে, মনে পড়ে তোমাদের এই কাবার কাছে, কাবা ঘরের, আল্লাহর ঘর কাবার কাছে সর্বপ্রথম ঘর, কাবার প্রথম প্রতিবেশী আবু জেহেল। আবু জেহেলের আগে কাবা ঘরের সাথে আর কারো ঘর নেই, কারো ঘর ছিল না। আল্লাহ বলেন, এখানে ছিল আমি আল্লাহ। মক্কা থেকে মদিনাও না, মদিনা থেকে কমপক্ষে 450 থেকে 500 কিলোমিটার দূরে, মানে মক্কা থেকে কমপক্ষে 1000 মাইল দূরে আমি আল্লাহ এক পরিত্যক্ত, অব্যবহৃত, দুর্গন্ধযুক্ত একটি কূপের মধ্যে আমি এই বেঈমানকে ওইখানে ফেলাই দিছি। যে এই মক্কার বাটিতে বাহাদুরি করছিল, কিন্তু বেঈমান আছে কূপে নিক্ষিপ্ত, আর গোলাম আছে কাবার ছাদে। ঈমান গোলামকে ছাদে উঠাই দিছে কাবার, কুফরি, নাফরমানি। আবু জেহেলকে নিক্ষিপ্ত করে দিছে বদরের পরিত্যক্ত কূপে। অতএব দোস্ত, ছেলেরা মনে রেখো, ইনশাআল্লাহ মনে রেখো, আমি বললাম এই আমার রাত গভীরের কথা। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর হিসাব হইল আলহামদুলিল্লাহ। পৃথিবী বাদ দাও, বাংলাদেশের হিসাব হইল সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। আগামী দিনের কথা হলো এটাই, এই নির্বাচন শেষ নির্বাচন না, এই পৃথিবীতে শেষ নির্বাচন এটা না, এই দল আর ওই দল এটা শেষ কথা না। আগামীর পৃথিবীর সম্ভাবনা হলো যে আগামীর পৃথিবীতে প্রতি মুহূর্তে কিশোর, যুবক, নতুন প্রজন্ম প্রতিদিন ব্যাপকভাবে ইসলামের দিকে দ্রুত গতিতে ছুটছে। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে বাংলাদেশে যতটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দেশের শীর্ষ ইউনিভার্সিটিগুলোতেও যেখানেই কোনো আন্দোলন, যেখানেই কোনো প্রতিবাদ, যেখানেই কোনো বিজয়, যেখানেই কোনো ঘোষণা, যেখানেই কোনো আওয়াজ, যেখানেই কোনো উচ্চকণ্ঠ হয়, প্রত্যেকটা কণ্ঠে, প্রতিটা আওয়াজে সবার আগে ছেলে, মেয়ে, নারী, পুরুষ, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরাও প্রথম যেই স্লোগানটা দেয় সেটা হলো নারায়ে তাকবীর। তুমি দেখো, খবর লাগাও, খবর লাগাও ঢাকা ইউনিভার্সিটি, খবর লাগাও জগন্নাথ ইউনিভার্সিটি, খবর লাগাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, সবটির মধ্যে বলে যে আওয়াজ প্রথম কি হয়? নারায়ে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। এজন্য ওসমান হাদির এক এক ফোঁটা রক্ত থেকে ইনশাআল্লাহ লক্ষ কোটি ইমানদার যুবক তৈরি হবে। প্রতিদিন তৈরি হচ্ছে, প্রতিদিন প্রতিদিন বাচ্চার নাম রাখা হইতেছে বাংলাদেশে হাদি। আমি সেদিন বইয়া যা এক বসায় 2 জনের নাম রাখছি, যে এখন যা পাই বাচ্চা না সব হবে ওসমান হাদি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরা 2-4 জন অপদার্থ তোমরা ছবি দেখো, তোমার মতো আকামলারে কামিনী তো নাকি, এই তুমি বেরিয়েছে না। হ্যাঁ হ্যাঁ আমি বললাম আব্বা, তোমার মতো অপদার্থ চুলি ঠিক করবে, তোমার চুল তুমিই দেখবা, তোমার ফেসবুকে তুমি ছবি উঠাইবা। হ্যাঁ তোমার মাতলামি, হ্যাঁ তুমি মনে করছো লজ্জাস্থানের চাহিদা একটা ফেসাবের রাস্তা, এটার কাছে তুমি নিজেরে বিক্রি করে দিছো। তোমার পেশাবের রাস্তার চাহিদা পূরণ করতেছো তুমি, এই উলঙ্গ ছবি আর নারী দেখো, দেখো কিচ্ছুই তো না। তোমার মতো অপদার্থ ছাড়াও 1450 বছর আকামলা ছাড়াও ইসলামী পর্যন্ত আসছে, আগামীতেও যাবে ইনশাআল্লাহ। ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আমি থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ আল্লাহর জন্য জান দেবে, কালিমার জন্য জান দেবে, বিশ্বময় ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। এজন্য বাপ চলো আমরা দোয়া করি,
রাত গভীরের এই দোয়ার মধ্যে দিল দিয়া বলো, আল্লাহ আমারে বদলে দিন। আল্লাহ যদি না বদলায় আব্বা পারতাম না। মদ, জুয়া, নারী, ছবি, অস্থির দৃশ্য, কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, এটা তোমার শেষ পর্যন্ত ইজ্জত দিবে না। এমন সুন্দর একটা জীবন নষ্ট করো না। নামাজ পড়ো, ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ। দেখবা দুনিয়া তোমারে ভালোবাসবে, আল্লাহও তোমারে ভালোবাসবে। আল্লাহও ভালোবাসবে। সারা পৃথিবীর ইমানদার এখন শহীদ শরীফ ওসমান হাদিকে চিনে। পাকিস্তানের মুজাহিদ ওসমান হাদির নামে স্লোগান দেয়। সারা পৃথিবী ওকে ছিল। ও ইমানদার ছিল, ও সাহসী যুবক ছিল, ও 5 ওয়াক্ত নামাজ পড়ত। তার চেহারা সুরে দেখলেই বোঝা যেত, এবং সে স্বীকার করত। সে নিজ কণ্ঠে বলছে, আমি ইমানদারের সন্তান, আমি আলেমের সন্তান, আমি শাপলার সন্তান। সে বলছে ফ্যাসিস্ট যখন 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যখন জুলুম করেছে, ইমানদারের রক্তে মতিঝিলের শাপলা চত্বর যখন ভাসাইছে, সে বলছে আমি তখন সেখানেই ছিলাম, আমি দেখছি। সে নিজে বলছে, আমি তার বক্তব্য আমরাও শুনছি। সে বলছে আমি নিজ চোখে দেখছি হাফেজে কোরআন মাদ্রাসার তালেব ইলম একজন আরেকজনকে বুকে জড়ায় ধরছে, দুজনেই লাশ হয়ে আছে, রক্তে ভাইসা রয়েছে। কত মুমিনের চোখের পানি, কত মজলুমের চোখের কান্না রক্তের উপরে, কত মানুষের গুম খুন, কত মানুষের আর্তনাদ, কত বিধবা নারীর আর্তনাদ। আপনারা জানেন না কত কিছুর বিনিময়ে এই জালেম পলাইতে হয়েছে। এই তো 1-2 দিনের জুলুম না, 17 বছরের জুলুম, 16 বছরের জুলুম। এই জন্য বাপ মনে রাখো, আমাদের প্রিয় ভাই, আমাদের কায়েদে মিল্লাত আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিল আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকী। এই যুবক তাগড়া জওয়ান যুবক ছিল, এমন সুন্দর বলিষ্ঠ যুবক ছিল। হাটহাজারী মাদ্রাসার হুজুরের খাদেম ছিল সে। ওরে এই গত ফ্যাসিস্ট বেঈমান, এই নাফরমানরা জেলখানার নির্মম সুলুমার নির্যাতনের রিমান্ডে জীবনের তরে তারে পঙ্গু বানায় দিয়েছে। আজ সে চীনে হসপিটালের মধ্যে মৃত্যু শয্যায়, অসুস্থ, রোগাক্রান্ত। সেদিনও দোয়া চাইছে আমাদের কাছে যে ভাই দোয়া করেন। এরকম ভাই অতএব আমরা পাব, আমি কিংবা তুমি, আজও যারা আসবে নতুন, এই শেষ কথা হইল মনে রাখো আব্বা, শেষ রাত গভীরে কথা হইল আমি চলে যাব, আমরা সবাই হয়তো চলে যাব, কিন্তু এটা মনে রাখবে আমার মাটি বাংলাদেশের এই জমিন ইসলাম ছাড়া অন্য কিছু এখানে প্রতিষ্ঠিত করা যাবে না। এ মাটি ইসলাম ছাড়া অন্য কিছু নেবে না। লক্ষ কোটি আউলিয়া বুজুর্গ তাহাজ্জুদের সেজদাওয়ালা মুমিনের চোখের পানি এ মাটির সাথে মিশে আছে। অতএব ঈমান ছাড়া, ইসলাম ছাড়া বাংলার মাটিতে অন্য কিছু টিকবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তোমরা নিয়ত করলা কিনা কও, বলো যে পর্যায়ে শেষ যারা টিকছো বইছো তোমরাই কও যে আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো। বলো বাবা নওজোয়ান, বলো 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা কও, দিল থেকে বলো, দিল থেকে বলো। দেখো তোমার আজকের চেহারাটা ছবি উঠায় রাখো। আগামী 3 মাস ফজরের নামাজ পড়ো। এই আনিসুর রহমান তো চাঁদের দেশে থাকি না, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি থাকি, সাহেবের বাজার। 3 মাস ফজরের নামাজ পড়ে দেখো, ইনশাআল্লাহ আল্লাহর কসম এরপরের চেহারা আর এখনকার চেহারা তুমি মিলায় দেখো, রব্বে কাবার কসম তোমারে অনেক সুন্দর দেখাবে। পরীক্ষা, ওষুধ দিলাম, প্রেসক্রিপশন দিলাম। তুমি তো সুন্দরী হইতে চাও, তোমাকে সুন্দর যেন দেখায়, তুমি সেজদা দিলে ইনশাআল্লাহ সুন্দর হবে। নবীজির এটার ওয়াদা, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু। আল্লাহ নবী বলেন যার নামাজের পরিমাণ বেড়ে যায় তার চেহারার সৌন্দর্য বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ।
মওলাই করিম আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, দেন মওলা মাফ করে দেন। ছেলেগুলোকে মাফ করে দেন, ছেলেগুলোকে মাফ করে দেন। ওরা বুঝে নাই রে মওলা, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ভুল করে ফেলেছে মওলা। অনেক দিন সেজদা দেয় নাই, আপনাকে ডাকে নাই, আপনি মাফ করে দেন। আপনি তো এই পৃথিবীতে কতজনকে, কত কোটি মানুষকে মাফ করেছেন, এই অল্প কয়েকজনকেও মাফ করে দেন। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। দেন মওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। কবরবাসীদেরকে মাফ করে দেন। প্রত্যেকে আমরা স্বজন হারা, কেউ মা হারা, বাবা হারা, আত্মীয় হারা, স্বজন হারা। আল্লাহ আল্লাহ আমাদের সবারই আত্মীয় স্বজন কবরে আছে, মাফ করে দেন, দেন আপনি মাফ করে দেন, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আমার বাবা, চাচা, দাদা যারা বসে আছেন সকলকে আল্লাহ শেষ জীবনটা আরো বেশি নেক আমলের তৌফিক দেন। রাত গভীরে কুয়াশার ফোঁটা ফোঁটা পানি পড়ছে রে মাওলা, এরপরও যে ছেলেগুলো এতটা কষ্ট করে বসেছিল, আল্লাহ এদেরকে খালি হাতে ফিরায় দিয়েন না। আল্লাহ এদের কলিজায় ঈমান দিয়ে দেন, এদের কলিজায় তাকওয়া দিয়ে দেন। আল্লাহ আপনার ভয় দিয়ে দেন, জাহান্নামের ভয় দিয়ে দেন, আখিরাতের ভয় দিয়ে দেন। আল্লাহ নেককারের সঙ্গী বানায় দেন, উলামায়ে কেরামের সঙ্গী বানায় দেন, ফজরের মুসল্লি বানায় দেন, ফজরের মুসল্লি। আমি বলছি মাওলা, সেজদা দিলে চেহারা সুন্দর হবে, আপনি সুন্দর করে দিয়েন মাওলা। আমি আপনার বান্দাদের কানে পৌঁছাইছি, আপনি কলিজায় পৌঁছায় দেন। আমাদের মাফ করে দেন, আমারই মাফ করে দেন, মাফ করে দেন। আমার মা বোন যারা পর্দার আড়ালে মাফ করে দেন, মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ এই মসজিদ খানা কবুল করে নেন, নওজওয়ানদের এই মেহনত আপনি কবুল করে নেন। রাত গভীর পর্যন্ত তারা বসেছিল, আপনি বরকত দিয়ে, আপনি বরকত দিন। আল্লাহ যারা মাহফিল সাজাইলো, আপনি তাদের কবর আখিরাত সাজায় দেন। আল্লাহ দেন মওলা, দেন মওলা। আমার দেশকে নিরাপদ করে দেন, একজন ইনসাফকার শাসক আমাদেরকে দিয়েন মওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। জুলুমের শিকার করেন না। ইজ্জত নিয়ে সেজদা দিয়ে বাঁচতে চাই আল্লাহ। এই জমিন ইসলামের জমিন মাওলা, এই জমিন শাহজালালের জমিন, এই জমিন খান জাহানের জমিন, এই জমিন শাহ ফরানের শাহ মাখদুমের জমিন, এই জমিন আহমদ শফির জমিন, এই জমিন জোনায়েদ বাবুনগরীর জমিন, এই জমিন মর্দে মুজাহিদের জমিন। আল্লাহ এই পবিত্র মাটিতে আপনি ঈমানকে বুলন্দ করে দেন, কালেমাকে বুলন্দ করে দেন। আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, অসুস্থ বিমারি শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দেন। আল্লাহ প্রবাসী বিদেশি যারা নিরাপদে রাখেন, আল্লাহ প্রবাসীর বিবিকে বুঝ দেন, প্রবাসীর ছেলে মেয়েদেরকে সেজদাওয়ালা বানায় দেন। দেন মাওলা, দেন মাওলা। বেচারা বিদেশের জমিনে কষ্ট করে, তার বিবি বাচ্চারে নাফরমান বানায়েন না, নাফরমান, নাফরমান বানায়েন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন
وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله